আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি ভেন্ডির একটা হেলদি রেসিপি শেয়ার করছি, যেটা ভীষণ কম মশলায় খুব সুন্দর টেস্ট হয়। ভেন্ডিগুলোকে কাটার আগে ধুয়ে নেব। পানির মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম। টমেটোটাকেও কাটার আগে ধুয়ে নেব। তো দুটো টমেটো এখানে দিয়ে দিলাম, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি নিয়েছি, আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। সবগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপর আমি কেটে নেব। ভেন্ডির এই রেসিপিটা ভীষণ কম সময়ে এবং ভীষণ কম উপকরণে হয়ে যায়, আর একদম হেলদি ওয়েতে আজ আমি রেসিপিটা শেয়ার করছি। ভেন্ডি ভীষণ উপকারী একটা সবজি। এইভাবে একবার কম মশলায় ভেন্ডি রান্না করে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। ভেন্ডির এই তরকারিটা গরম ভাতে যেমন ভালো লাগে, গরম গরম রুটির সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এই তো সমস্ত সবজিগুলো আমার খুব ভালোভাবে কাটা হয়ে গেছে। ভেন্ডিগুলো কেটে নিয়েছি, টমেটোগুলোকেও কেটে নিয়েছি, বড় সাইজের পেঁয়াজটাকেও কেটে নিলাম। এরপর লঙ্কাগুলোকে দুটো করে টুকরো করে নেব। সমস্তগুলো খুব ভালোভাবে কাটা হয়ে গেছে। এরপর এখানে আমি 1/3 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি, 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, 1/3 টিস্পুন একটা ভাজা মশলা দিলাম, আর 1 টিস্পুন সরিষার তেল দিলাম। খুব ভালোভাবে মেখে নেব। ভাজা মশলার মধ্যে ছিল গোটা জিরা, ধনিয়া আর গোটা গোলমরিচ, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখি, সেটাই দিয়ে দিয়েছিলাম 1/3 টিস্পুন। খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি। এটাকে এক সাইডে রেখে রান্নাতে চলে এলাম। কড়াই বসিয়ে দিয়েছি, সরিষার তেলে রান্নাটা করব। 3 টিস্পুন এখানে সরিষার তেল দিয়েছি, তার মধ্যে কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম, আর আগে থেকে ধুয়ে বেছে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে 2 মিনিট মতো আমি তেলের উপর ভেজে নেব। ছোট ছোট চিংড়ি মাছ 2 মিনিটে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। ভেন্ডির মধ্যে তো সব মশলা দেওয়াই আছে, এখানে চিংড়ি মাছের পরিমাণ বুঝে একটু লবণ আর হলুদটা দিয়ে নিলাম। খুব ভালোভাবে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলোকে। এরপর আগে থেকে যে সবজিটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে। ভেন্ডিটাকে দিয়ে চিংড়ি মাছের সাথে আরও 2 থেকে 3 মিনিট এইভাবে একটু ভাজা ভাজা করে নেব। একদম কম মশলায় ভেন্ডির হেলদি একটা রেসিপি। তরকারিটা একদম ভাজা ভাজা হবে না, আবার ঝোলও রাখবো না, একটু মাখা মাখা হবে তরকারিটা, সেই বুঝেই পানিটা দিয়ে দিতে হবে। যেটার মধ্যে আমি ভেন্ডিটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়েই একটু পানি দিয়ে দিলাম। তো এখানে পানির পরিমাণটা 1 কাপ হবে, বড় কাপের। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। 10 মিনিটের মধ্যে ভেন্ডিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করে একটু নাড়াচাড়া করে দেব। তারপর আবারও আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। মোট 10 মিনিট রান্না করব। নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করলাম। এখানে ভেন্ডিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর একটু হাই ফ্লেম করে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এই তো 2 মিনিট হাই ফ্লেমে রান্না করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। রান্নাটা তো একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমার চ্যানেলে আরও অনেক ভেন্ডি রেসিপি দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেব আরও যে ভেন্ডি রেসিপিগুলো আছে, ওখানে ক্লিক করে নিলে আপনারা ওই রেসিপিগুলো দেখে নিতে পারবেন। এরম ধরনের সহজ সাধারণ রেসিপিগুলো দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। গরম গরম ভাতের সাথে খেয়ে নিতালে যারা সুগার পেশেন্ট, মানে সুগার লেভেলটা যাদের হাই থাকে, তাদের জন্য কিন্তু ভেন্ডি ভীষণ উপকারী একটা সবজি। এইভাবে আলু ছাড়া তারা কিন্তু ভেন্ডিটাকে এইভাবে হালকা মশলা দিয়ে রান্না করে খেতে পারেন, ভীষণ উপকার। তো এটা এতটা টেস্ট হয়েছিল দেখেই বুঝতে পারছেন, আমি কিন্তু সমস্ত ভাত এটা দিয়েই খেয়ে ফেলেছি। আপনাদের কাছে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর রেসিপি ভালো লাগলে বন্ধু বা পরিবারের মধ্যে শেয়ার করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আমার চ্যানেলে ভেন্ডির পাকোড়া রেসিপিও দেওয়া আছে, আপনারা চাইলে ওটাও দেখে নিতে পারেন। Thank you so much for watching my video. Allah bless all of you.